বন্ধুরা, আজ আইপিএল 2024-এর আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ আরসিবি এবং কেকেআর দলের মধ্যে খেলা হয়েছিল, যেখানে এই ম্যাচে আরসিবি দলের পক্ষ থেকে প্রচুর ফাউল দেখা গেছে এবং বিরাট কোহলিকেও ভুলভাবে আউট করা হয়েছে এবং অনেক নাটকীয় দেখা গেছে। এছাড়া সুনীল নারায়ণও বল করে আউট হন মহিপাল লোমরোর, কিন্তু আম্পায়ারের নজরে পড়েনি কমা। তারপরে এখন সারা বিশ্বের গ্রেটদের কাছ থেকে বড় ধরনের প্রতিক্রিয়া এসেছে। তাহলে কে কি বলল, আজ আমরা আপনাকে সব বলবো, তবে এই ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, আজ আবারও আরসিবি এবং কেকেআর দলের মধ্যে খেলা হয়েছিল এবং এই ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ এবং অনেক নাটকীয় দেখা গেছে। আপনাদের বলি যে এই ম্যাচে টস জিতে আরসিবি দল বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু আরসিবির এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে এবং কেকেআর দল প্রথমে ব্যাটিং করে 20 ওভারে 222 রান করে। এরপরে যখন আরসিবি দল ব্যাটিং করতে নামে, কোহলি এবং ফাফ ডু প্লেসি ভালো শুরু করেছিলেন, কিন্তু তারপর কোহলি এবং ফাফ ডু প্লেসি দুজনেই আউট হয়ে গেলেন। কিন্তু মধ্য ওভারে উইল জ্যাক এবং রজত পতিদার একটি দুর্দান্ত জুটি করেন এবং দুজনেই হাফ সেঞ্চুরি করেন। কিন্তু তারপরও আরসিবি 2 ওভারে ব্যাক টু ব্যাক 4 উইকেট হারায়। কিন্তু তারপরও দীনেশ কার্তিক কিছু বড় শট খেলেন, যদিও কার্তিক আউট হয়েছিলেন, কিন্তু কারণ শর্মা শেষ ওভারে স্টার্কের বিরুদ্ধে 3 ছক্কা মেরে আরসিবিকে সামনের আসনে বসিয়েছিলেন। কিন্তু তারপরও কেকেআর ম্যাচ জিতেছিল 1 রানে। এই ম্যাচে যেখানে আম্পায়ার অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রথমত কোহলিকে নো বলে আউট দেওয়া হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আম্পায়ার কোহলিকে পুরো ফুল টস বলে আউট দিয়েছিলেন, যেখানে সবাই ভেবেছিল যে এই বলটি নো বল, কিন্তু তৃতীয় আম্পায়ার এই বলটি ডেলিভারি দিয়েছিলেন এবং কোহলিকে ফুল টস বলে আউট দেন, যার পরে কোহলিকে খুব রাগে দেখা যায় এবং তাকে আম্পায়ারের সাথে তর্ক করতেও দেখা যায়। এরপর সুনীল নারায়ণও নো বলে মহিপাল লোমরোকে আউট করেন এবং আম্পায়ার সুনীল নারায়ণের পাও চেক করেননি। তাই বন্ধুরা, এই ম্যাচে অনেক খারাপ আম্পায়ারিং দেখা গেছে, কিন্তু এখন এই বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে বড় বিবৃতি এসেছে। প্রথমে যুবরাজ সিং বলেছেন যে এই ম্যাচে আরসিবি এর সাথে অনেক বেইমানি হয়েছিল। যদি আরসিবির সাথে কোনো বেইমানি না হতো, তবে আরসিবি এই ম্যাচটি সহজেই জিতে যেত, কারণ কোহলি যে ফর্মে ব্যাট করছেন তা একাই দলকে জয়ের দিকে নিয়ে যেতে পারে। আমার মতে এটা একটা নো বল ছিল। এটা স্পষ্ট দেখা যাচ্ছিল যে বলটা কোহলির কোমরের উপরে ছিল, কিন্তু আম্পায়ার তখনও আউট দিয়েছিলেন। এটা খুবই বাজে আম্পায়ারিং। যার পর ক্রিস গেইল বলেছেন যে আমার মতে এটা আইপিএল এ নো বল চেক করার যে নিয়ম আনা হয়েছে তা ঠিক নয়, কারণ কোহলির সঙ্গে এমনটা করা ঠিক হয়নি। স্পষ্টতই আম্পায়ার তাকে আউট দিয়েছিলেন। এটা নিয়ে খুবই হতাশ। এরপর কেভিন পিটারসেন বলেন, ম্যাচটা মজার ছিল, কিন্তু এই ম্যাচে খুব খারাপ আম্পায়ারিং ছিল। কোহলি স্পষ্টতই নট আউট ছিলেন, কারণ ওই বলটি নো বল ছিল না, যার কারণে কোহলিকে রেগে গিয়ে আম্পায়ারের সাথে এমন আচরণ করা উচিত ছিল না। সুনীল নারিন যখন একই ওভারে 2টি বল নো করেছিলেন, তখন আম্পায়ার সেদিকে নজর দেননি এবং কেকেআর মহিপাল লোমরোর উইকেট পেয়েছিলেন এবং সেখানে যদি আম্পায়ার চেক করতেন, তাহলে মহিপাল লোমরোর আউট হতো না এবং ম্যাচের ফলাফলও অন্যরকম হতে পারত। এবং যার পরে ডি ভিলিয়ার্স বলেছিলেন যে আমি আরসিবির এই পরাজয়ে খুব হতাশ, বিশেষ করে নো বল সম্পর্কে, কারণ হর্ষিত রানা যখন কোহলিকে ক্যাচ দিয়েছিলেন, তখনও কেকেআর মনে করেনি যে এটা নো বল, কিন্তু আম্পায়ার না ভেবেই কোহলিকে আউট করে দিয়েছিলেন। তো বন্ধুরা, আপনার মতে সেই বলটি কি নো বল ছিল? নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং এই ধরনের দারুণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।